নমস্কার। স্বাধ্যায়ের প্রথমেই মহারাজকে প্রণাম জানাই। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই উপাসনা ও প্রার্থনার শক্তি। আমরা পড়ছি 16 পাতা থেকে। অনেকেই সাধনা করেন গুরুর দেওয়া মন্ত্র ও পদ্ধতি অনুযায়ী, আবার কেউ কেউ ধ্যান করার চেষ্টা করেন নিজে নিজেই কোনো বই পড়ে বা শুনে। একটা বিষয় খুবই জরুরি, সাধনা সংক্রান্ত বিষয়গুলো যেমন ঈশ্বর, প্রার্থনা, মন্ত্র, ধ্যান, মানস পুজো, যোগ ক্রিয়া ইত্যাদি সম্বন্ধে কিছুটা ধারণা থাকা দরকার। সাধনা কেন করছেন, একটা পদ্ধতি কিভাবে কাজ করে, উপাসনা কি, ঈশ্বর কে, আচার অনুষ্ঠানের প্রয়োজনীয়তা, মন্ত্র কিভাবে সাহায্য করে, ধ্যানের প্রক্রিয়া ইত্যাদি ব্যাপারে মোটামুটি একটা ধারণা থাকা দরকার। সাধনার একটা অঙ্গ অভ্যাসের সময় কি করছেন, কেন করছেন, কিভাবে করছেন, এই সমস্ত জানা থাকলে সাধনা করতে ভালো লাগবে। অবশ্য জানা না থেকেও অনেকেই সিদ্ধি লাভ করেন, যেমন দস্যু রত্নাকর মরা মরা জপ করতে করতে মহর্ষিতে পরিণত হয়েছিলেন। আজও অনেক নিরক্ষর সাধক সাধিকা সিদ্ধি লাভ করেছেন। কিন্তু আপনি শিক্ষিত মানুষ, কৌতূহল আছে আপনার ধর্ম বিষয়ে, জানতে চান মন্ত্রের তাৎপর্য, ধ্যানের ফল, পুজোর অর্থ। এজন্য আমরা কয়েকটি বিষয় এখানে আলোচনা করব সংক্ষেপে। ঈশ্বর। ব্রহ্মের সংজ্ঞার ব্রহ্মসূত্রে বলা হয়েছে জন্মাদ্যস্য যতঃ, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি, লয় যা থেকে হয় তাই হলো ব্রহ্ম। ব্রহ্মকে সাধারণভাবে ঈশ্বরও বলা হয়, অর্থাৎ সব কিছুর উৎস হলেন ঈশ্বর। এই জীবজগৎ ঈশ্বরেরই নানা রূপ। ঈশ্বরই জীবজগৎ হয়েছেন, কিন্তু ঈশ্বর এজন্য ক্ষয় পাননি, কমে যাননি। তিনি মূলত এই জাগতিক রূপের ঊর্ধ্বে নিজস্ব সত্তায় স্থির, নির্বিকার। উদাহরণ দেওয়া যাক, জল, বরফ, বাষ্প। এদের রূপ আলাদা আলাদা হলেও একই বস্তু। এর উৎস কি? জলের অণু H2O। এই অণুই রয়েছে জলে, বরফে, বাষ্পে। অণু সর্বত্র থাকলেও তার নিজস্ব রূপ এই তিনের বাইরে, অর্থাৎ শুধুমাত্র অণুর নিজস্ব রূপ ও সত্তা রয়েছে। এবার অণুর জায়গায় ঈশ্বরকে রাখুন, আর বিশ্বের কঠিন, তরল, বায়বীয় বস্তুর জায়গায় রাখুন বরফ, জল, বাষ্পকে। অণু এই তিনের সর্বত্র থেকেও এসবের ওপরে। এইরকম বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্র ঈশ্বর আছেন এক রূপে, স্থূল রূপে, ব্যক্ত রূপে, আবার অন্য রূপেও তিনি অব্যক্ত। জীব। জল যেমন H2O থেকে এসেছে, জীবও তেমনি ঈশ্বর থেকে। যতক্ষণ জল রূপে আছে ততক্ষণ H2O থেকে পৃথক দেখায়, যদিও মূল সত্তায় এক। জল আবার বিভিন্ন আকারে রয়েছে, গঙ্গা নদী, ঢাকুরিয়া লেক, ভূমধ্যসাগর, প্রশান্ত মহাসাগর ইত্যাদিতে। আবার বোতলের জল, পেপসি, শ্যাম্পু, বৃষ্টি, চোখের জল। এরকম জীবও অনেক রকম, মূল সত্তায় সব এক, কিন্তু নাম রূপে ভিন্ন ভিন্ন। আপনিও এরকম এক জীব, আমিও। আমরা যতক্ষণ নিজেদের জীব ভাবি, অমল, বিমল, কমল বা গঙ্গা জল, নর্দমা জল, বৃষ্টির জল, ততক্ষণ ঈশ্বর থেকে নিজেদের আলাদা বলে অনুভব করি। কিন্তু সাধনার দ্বারা মূল সত্তায় যেতে পারলে দেখব যে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, H2O। ভালো মন্দ, পবিত্র অপবিত্র ইত্যাদি নর্দমার জল ও গঙ্গা জলে আছে, কিন্তু H2O অণুতে কিন্তু নেই। এরকম ভালো মন্দ, পাপ পুণ্য ইত্যাদি জীবে থাকলেও ঈশ্বরে থাকে না। সাধনা। জীব ভাবকে অতিক্রম করে মূল সত্তায় বা ব্রহ্মে ফিরে যাওয়ার সাধনাকেই বলে সাধনা। ভূমধ্যসাগরের জলকে আগুনের তাপে বাষ্পে নিয়ে আসতে পারেন, জল তখন পরিষ্কার হলো, ময়লা এমনকি জীবাণুও চলে গেল।
এভাবে পরিষ্কার হতে হতে ওই জল থেকে অণুতে যাওয়া হলো। এভাবে পরিষ্কার হতে হতে ভূমধ্যসাগরের জল পরিণত হলো H2O-তে, জলীয় অংশ দূর হলো। জীবও তেমনি সাধনার দ্বারা পরিষ্কার হতে হতে মূল সত্তা ঈশ্বরে চলে যায়। এখানে সাধনা কি? জপ, ধ্যান, মন্ত্র, তপস্যা, যোগ ইত্যাদি। সব জলের মধ্যেও নিজেকে দেখা যায়। সে শুধু নিজেই নয়, গঙ্গা জলও H2O, আরব সাগর, আমাজন নদী, বেলুড় মঠের পুকুর, বৃষ্টির জল সমস্ত এক মূল সত্তায়, সবই মূলত H2O অর্থাৎ ব্রহ্ম। জলকে পরিষ্কার করার নানা উপায় আছে। ওয়াটার ট্রিটমেন্ট, ডিস্টিলেশন, ফিটকিরি, বিশেষ রশ্মি ইত্যাদি। এরকম জীবকে পরিষ্কার করার অর্থাৎ সাধনারও বিভিন্ন পদ্ধতি আছে। সাধনার বিভিন্ন পদ্ধতিগুলি আমরা পরের দিন আরম্ভ করব। আজকে এই পর্যন্তই। আমরা আজকে পড়লাম 18 পাতা পর্যন্ত।